আজ আমরা কোষে থেকে 2 এর 7 থেকে শুরু করব। কি দেওয়া আছে? x টু দি পাওয়ার 1/a সমান y টু দি পাওয়ার 1/b সমান z টু দি পাওয়ার 1/c বলা আছে, এবং x y z ইকুয়াল টু 1। তাহলে দেখাও যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আমরা এটাকে ধরে নিচ্ছি k ধরি। তাহলে therefore x টু দি পাওয়ার 1/a সমান k, দ্যাট ইজ x ইকুয়াল টু আসবে তাহলে k টু দি পাওয়ার a, কারণ পাওয়ারটা এক পাশ থেকে এক পাশ নিয়ে গেলে উল্টে যায় পাওয়ারটা। ঠিক আছে, তাহলে y ইকুয়াল টু হবে k টু দি পাওয়ার b আর z ইকুয়াল টু হবে k টু দি পাওয়ার c। x y z পেয়ে গিয়েছি আমরা, এবং পরে কি বলছে? তিনটের গুণফল 1, অর্থাৎ x y z ইকুয়াল টু 1 বলেছে আমাদের, বা x এর জায়গা k a লিখতে পারি, y এর জায়গা k টু দি পাওয়ার b আর z এর জায়গা k টু দি পাওয়ার c লিখতে পারি সমান 1, বা নিচে কে আছে আর মাঝখানে সব ভুল, তাহলে পাওয়ার গুলো যোগ হবে ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা 1 কে আমরা লিখতেই পারি k টু দি পাওয়ার 0, একই ব্যাপার। তাহলে therefore a প্লাস b প্লাস c কত আসছে আমাদের? a প্লাস b প্লাস c আসছে আমাদের 0, প্রমাণিত। আট, কি বলছে? a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z, এটা বলে দিয়েছে। তাহলে ধরে নিচ্ছি এটা সমান k, আর একটা মতোই ধরি। তাহলে therefore a ইকুয়াল টু কত আসবে? এই পাওয়ারে কি আছে? x বাই 1 আছে একটা, তাহলে ওই পাশে গেলে উল্টে যাবে, k টু দি পাওয়ার 1/x হয়ে যাবে এটা, আর b ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/y হয়ে যাবে, আর c ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/z হয়ে যাবে। এরপর কি বলেছে? a b c ইকুয়াল টু 1 হলে দেখা হচ্ছে x y প্লাস y z প্লাস z x ইকুয়াল টু 0। তাহলে এবং a b c ইকুয়াল টু 1 মানটা বসাবো আমরা এবার। তাহলে a মানে k টু দি পাওয়ার 1/x ইন্টু b মানে k টু দি পাওয়ার 1/y ইন্টু c মানে k টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু 1, বা মাঝখানে গুণ আছে তাহলে পাওয়ার যোগ হবে k টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z, আর ওদিকে k টু দি পাওয়ার আমরা 0 লিখতে পারি আগেরটার মতোই। তাহলে therefore কি আসছে আমাদের? 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল 0 আসছে, বা লসাগু হচ্ছে আমাদের x y z। তাহলে x দিয়ে ভাগ করলে x কেটে যাবে, থাকবে y z, ওকে y z, y দিয়ে ভাগ করলে y কাটবে, তাহলে থাকছে x z ওকে x z, তারপর লাস্ট z কেটে যাবে, থাকছে x y ইকুয়াল টু 0। এই ভাগটা ওদিকে গুণ হয়ে যাবে, তাহলে এত গুণ শূন্য শূন্য হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে? এটা সাজিয়ে লিখছি, x y প্লাস y z প্লাস x z বা z x একই জিনিস সমান 0। দেখো এটাই প্রমাণ করতে বলেছে আমাদেরকে। নয়ের 1 বলছে সমাধান করি। কি আছে? 49 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। তাহলে বা এটাকে লিখতে পারি, দেখো আমরা মানে x এর মান চেয়েছে এখান থেকে, সমাধান মানে x এর মান, এটা 7 এর স্কোয়ার লিখতে পারি টু দি পাওয়ার x, এটা 7 এর কিউব, বা 7 টু দি পাওয়ার 2x পাওয়ারে পরে গুণ হবে, আর ওদিকে 7 টু দি পাওয়ার 3 নিচে সমান, তাহলে পাওয়ার সমান হবে। ঠিক আছে, বা x ইকুয়াল টু 3/2 আসছে আমাদের। ঠিক আছে, 9 এর 2 কি বলছে? 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 সমান 9, বা এটাকে দেখো আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2, কারণ পাওয়ারের মাঝখানে গুণ থাকলে পাওয়ারের যোগ হয়, তাহলে পাওয়ারের যোগ থাকলে মাঝখানে গুণ আসবে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এভাবে, ভাঙতে পারি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2।
আর পরেরটা টু টু দি পাওয়ার এক্স বাই, বিয়োগ আসছে তাহলে বাই হবে, ভাগ হবে, টু টু দি পাওয়ার ওয়ান না লিখলে চলে, সমান 9। তাহলে কত আসছে এটা? এটা 4 আসছে। 4 ইন্টু টু টু দি পাওয়ার এক্স আসছে, আর টু টু দি পাওয়ার এক্স বাই 2 আসছে, সমান 9। আমরা লসাগু করবো, 2 লসাগু, তাহলে 4 দুগুণে 8 হবে। 8 ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স সমান 9 আসছে। তাহলে ওপরে দেখো এখানে 8টা টু টু দি পাওয়ার এক্স আর একটা, অর্থাৎ 9টা টু টু দি পাওয়ার এক্স। আর ওদিকে এই দ্বিগুণ হবে, ওদিকে 9 ইন্টু 2 হয়ে যাবে, 2 পাশ থেকে 9 কেটে যাবে, তাহলে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, মানে পাওয়ার 1 আছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 1। 9-3 কি বলছে? টু টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস 2 সমান 48। সেম অঙ্ক এটা আমরা সেম ভাবে করবো। তাহলে লিখতে পারি আমরা টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার 1 প্লাস টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার 2 সমান 48, বা এখানে তো 2 হবে, এটা 2 ইন্টু টু টু দি পাওয়ার এক্স হচ্ছে এটা, আর এটা 4 ইন্টু টু টু দি পাওয়ার এক্স হচ্ছে 48। তাহলে টু টু দি পাওয়ার এক্স এখানে 4টে আছে আর এখানে 2টো আছে, তাহলে যোগ করলে 6টা হবে। 6টা টু টু দি পাওয়ার এক্স আছে টোটালে, আর ওদিকে 48 আছে, 6 দিয়ে 48 কাটবে, 6 8 48, বা টু টু দি পাওয়ার এক্স সমান 8, মানে 2 এর কিউব। দেয়ারফর দুই দিকে একই, তাহলে পাওয়ার একই থাকবে, এক্স সমান 3। 9-4 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 সমান 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করবো এটাকে, বা 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 মানে 2 এর স্কোয়ার, 2 টু দি পাওয়ার এটা মানে এটা আছে, আর ওইদিকে 4 মানে 2 এর স্কোয়ার, টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x। এবার দেখো 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার কত হয়, পাওয়ার পর গুণ হবে, 6x মাইনাস 2 আর ওদিকে 2 টু দি পাওয়ার 4x বাই 2 টু দি পাওয়ার 3x। এবার মাঝখানে গুণ আছে, তাহলে পাওয়ার বিয়োগ হবে, যোগ হবে, 2 টু দি পাওয়ার 4x যোগ 6x মাইনাস 2, আর ওদিকে ভাগা আছে, তাহলে পাওয়ার বিয়োগ হবে 4x মাইনাস 3x। তাহলে এদিকে আসছে আমাদের 10x, 10x মাইনাস 2, আর ওদিকে আসছে 2 টু দি পাওয়ার x, তার নিচে সমান, তাহলে ওপরও সমান হবে 10x মাইনাস 2 ইকুয়াল টু x আসছে, দেওয়ার পর একটা x কেটে যাবে, তাহলে 9x, আর এই মাইনাস 2 ওই পাশে গেলে প্লাস 2, বা x ইকুয়াল টু 9, 2/9 হবে। পাঁচ, এটা কি বলছে, 9 ইন্টু 81 টু দি পাওয়ার এক্স সমান 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। তাহলে আমরা ভাঙবো প্রথমে, এটা 9 থাক, এটা 9 এর স্কোয়ার, 9 কে আমরা ভাঙতে পারি 3 এর স্কোয়ার, আর এটা 3 টু দি পাওয়ার 4 হয়, টু দি পাওয়ার এক্স, আর 3 এর কিউব হয় 2 মাইনাস এক্স, বা 3 এর স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার পরে গুণ 4x হবে, আর এটাও পরে গুণ, 3 2 6 মাইনাস 3x, তাহলে গুণ আছে পাওয়ারে যোগ হবে, 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x, আর ওদিকে 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x, 3 3 ইকুয়াল, তাহলে উপর পাওয়ার সমান হবে, এটা হবে, x গুলোকে এক পাশে আনবো, তাহলে 4x প্লাস 3x, ওইদিকে 6, আর এই প্লাস 2 ওই পাশে গেলে মাইনাস 2, তাহলে 7x যোগ করলে ওইদিকে 4 আসছে, বা x ইকুয়াল টু এই 7 ওইদিকে গেলে ভাগ হবে 4/7। 6 কি বলছে, 2 টু দি পাওয়ার 5x প্লাস 4
প্লাস 2 টু দি পাওয়ার 9 সমান 2 টু দি পাওয়ার 10 আছে। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, এই 2 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 9 করতে পারি, ওই পাশে নিয়ে চলে গেলাম। তাহলে বা 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, 2 টু দি পাওয়ার 9 কমন নিচ্ছি, তাহলে এখানে একটা 2 পড়ে থাকবে আর এখানে কিছু নেই। তাহলে 2 টু দি পাওয়ার 5x প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার 9, আর এখানে দেখো 1 হবে, তাহলে এত ইন্টু 1 মানে এতই হবে। তার নিচে ইকুয়াল, তাহলে পাওয়ার ইকুয়াল হবে বা 5x ইকুয়াল টু 9 বিয়োগ 4 মানে 5 হচ্ছে, দ্যাট ইজ x ইকুয়াল টু 5/5 মানে 1 হবে। নয় 7 কি বলছে, 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান 3 টু দি পাওয়ার 3x টু দি পাওয়ার x প্লাস 8, এইটা আছে। তাহলে 6 কে আমরা ভাঙতে পারি, 3 গুণ 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8, ঠিক আছে। বা এই পাওয়ারের দুটো মাথায় আসবে, 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, আর ওইদিকে 3 টু দি পাওয়ার 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এবার আমরা তিনগুলোকে এক পাশে নিয়ে আসবো, তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 বাই 3 টু দি পাওয়ার 3x হবে, ভাগ হবে, আর ওদিকে 2 টু দি পাওয়ার x প্লাস 8 ছিল, আর নিচে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 হবে, ঠিক আছে। তাহলে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, 3 টু দি পাওয়ার, তাহলে এইটা বিয়োগ এইটা 2x প্লাস 4 মাইনাস 3x, আর ওদিকে 2 টু দি পাওয়ার x প্লাস 8 মাইনাস 2x মাইনাস 4 হবে, পাওয়ার বিয়োগ করে দিলাম। তাহলে বা 3 টু দি পাওয়ার কত আসছে, মাইনাস x প্লাস 4 আসছে ওপরে, আর ওদিকে 2 টু দি পাওয়ার মাইনাস x প্লাস 4 আসছে। এবার দেখো পাওয়ারে একই আছে কিন্তু নিচে আলাদা, তাহলে আমরা এটাকে যদি এক পাশে নিয়ে চলে আসি, তাহলে কি আসবে, 3 টু দি পাওয়ার x প্লাস 4 ভাগ 2 টু দি পাওয়ার মাইনাস x প্লাস 4 সমান 1 আছে। তাহলে ওদিকে এটাকে আমি লিখতে পারি 3/2 টু দি পাওয়ার x প্লাস 4 ইকুয়াল টু 1 কে লিখতে পারি আমরা 3/2 টু দি পাওয়ার 0 লিখতে পারি এভাবে। তাহলে therefore নিচে একই আছে, তাহলে পাওয়ার একই থাকবে, এটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ইকুয়াল টু 4, তাহলে x সমান 4। নয়ের আর দাগ কি বলছে, 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4, এটা আছে একই জিনিস। তাহলে আমরা এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4 বাই 3 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 1, তাহলে এটাকে লিখতে পারি আমরা 2/3 টু দি পাওয়ার x স্কোয়ার মাইনাস 4, আর ওদিকে লিখতে পারি 2/3 টু দি পাওয়ার 0, একই জিনিস। নিচে সমান, তাহলে পাওয়ার ইকুয়াল হবে, তাহলে এটা ইকুয়াল 0 হবে, বা x স্কোয়ার ইকুয়াল টু 4 হবে, বা x ইকুয়াল টু প্লাস মাইনাস √4 হবে, অর্থাৎ প্লাস মাইনাস 2, কারণ বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হয়।